ইন্নালিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে বিশেষ করে অনুরোধ করছি। আপনার এই 4 বছরের দুইটা স্কুল পড়ুয়া মেয়ে, 4 বছরের দুটো স্কুল পড়ুয়া মেয়ে শিশু শ্রেণীতে পড়ে, তাদেরকে অপহরণ করা হচ্ছে। আগে আপনারা ভিডিওটি দেখুন, তারপরে আপনাদেরকে কিছু সলিউশন বা সাজেশন দিচ্ছি। আপনার সন্তানকে কি উপায়ে ছেড়ে দিচ্ছেন। একটু গন্ডগোল আছে। প্রতিদিন থেকে কি উত্তরা পড়তে যায় এরা? আপনি বাচ্চার গার্জেনকে ফোন দেন। স্কুলে গেছে নিয়ে কই? হ্যাঁ? স্কুলে গেছে ব্যাগ ইয়া কই? স্কুল তো এরকম ছাড়া। হ্যাঁ? কি স্কুলে লাগা? বাচ্চার নাম্বারে ফোন দেন। ফোন দেন, হ্যাঁ ফোন দেন। বাচ্চার মারে ফোন দেন। দোনোটা বাচ্চা ঘুমাইতেছে। ফোন দেন, ফোন দেন। ফোন দেন, বাচ্চার মারে ফোন দেন। আচ্ছা, যাই হোক, আমি ভিডিওটি চলার সাথে সাথে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। ভাই, আমিও মানুষ, আপনার সন্তানও মানুষ। আমরা এই দেশে, এই বাংলাদেশে যারা জন্মগ্রহণ করছি সবাই মানে মনুষ্যত্ব নিয়ে যারা জন্মগ্রহণ করছি তারা সবাই মানুষ। এখন আমার কথা হচ্ছে যে ভাই, আপনার এই যে 4 বছরের মেয়ে দুটি বাচ্চা অপহরণ করে নিয়ে যাচ্ছে একজন প্রবীণ ব্যক্তি, পাশে আছে আরেকজন বাটপার। এই দুইটা মেয়েকেই তারা অপহরণ করে বিক্রি করার জন্য ইন্ডিয়াতে পাচার করে দিবে, সেরকম একটা প্ল্যানিং করে মেট্রো রেলে করে, ঢাকা থেকে মেট্রো রেলে করে তাদেরকে পাচার করতেছে। সন্দেহভাজন ভাবে অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে কিছু ভদ্রলোক যাত্রী তাদেরকে মানে কেমন জানি একটা সন্দেহ হলো। সন্দেহ হওয়ার পরে তাদেরকে বললো, জিজ্ঞাসা করলো, ধরা খেলো, তারা পাচার করছে। কি একটা মলম না কি কিছু একটা মানে তাদেরকে ব্যবহার করে অসচেতন করে ফেলছে, অজ্ঞান করে ফেলছে। করার পরে এই বাচ্চাগুলোকে আপনার ইন্ডিয়াতে অপহরণ করার জন্য সিস্টেম করতেছে। এই মুহূর্তে হয়তো বা আল্লাহ তাআলা সহায় ছিলেন, না হলে কিভাবে অনুভব করা যায় এই বাচ্চাগুলো আপনার এখান থেকে ফেরত পাবে। আমরা যারা বাবা আছি, আমরা যারা মা আছি, আমরা যারা অভিভাবক আছি, আপনার সন্তানকে কার সাথে দিচ্ছেন, কোথায় দিচ্ছেন, কোন টাইমে নিয়ে আসছেন, একটু খেয়াল রাখে রে ভাই। আমার সন্তান গেলে আমি বুঝবো সন্তান হারা কি কষ্ট বেদনা। আমার বাবা আমাকে হারালে, আমার মাকে আমি হারালে বুঝবো মা হারানোর বেদনা। তারা কি বুঝবে রে ভাই? কোন রকম মনুষ্যত্ব নাই। কিছু টাকা পাবে, দুটা বাচ্চা দিলে হয়তো বা 2 লক্ষ টাকা পাবে, এর বাইরে কোনো কিছুই নাই। ওরা মানুষ না ভাই। এই যে যারা অপহরণ করছে তাদেরকে আমি বলবো যে প্রশাসন এমন কঠোর ব্যবস্থা নেয়, হয়তো বা জীবনে তাদেরকে পাওয়া যেত না। এখানে যদি এই উছিলায় মেট্রো রেলে কোনো না কোনো উছিলায় এই বাচ্চাগুলাকে যদি না পাওয়া যেত, কোনোভাবেই আর এই দেশে পাওয়া যেত না। অপহরণ করেই নিয়ে যেত, এই দেশের বাহিরে পাঠিয়ে দিত, নয়তো বা ব্যক্তি শত্রুতায় তাদেরকে মেরে ফেলা হতো। তাই এই প্রতারক চক্র, এই খারাপ মানুষদেরকে সাথে সাথে আমার মনে করি এমন মার দেওয়া উচিত জায়গায় মরে যায়, নয়তো বা ক্রস ফায়ারে তাদেরকে মেরে ফেলা দরকার। কারণ আপনার সন্তান যখন আপনার কাছ থেকে চলে যাবে, আপনি একজন ক্রস ফায়ার খাওয়া ব্যক্তির মতন হয়ে যাবেন। আপনার চিৎকারে আপনার আকাশ বাতাস এক হয়ে যাবে আপনার সন্তানকে না পাবার আর্তনাদে। আর তারা আপনার সন্তানকে বিক্রি করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। সন্তানকে খুব সচেতন ভাবে রাখবেন। দেশবাসীর কাছে খুবই অনুরোধ, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ওদেরকে মতিঝিল থানায় নিয়ে যাইতে হবে, ঠিক আছে? মতিঝিল নামবে, মতিঝিল থানায় যাবে। তোমাদের বাসা কোথায়? ও বলে বলো বলটা তোরা কি হয়? বাসা দারোয়ানি করে। দারোয়ানি করে। ওর বাসায় দারোয়ানি করে। ওর বাসা কোথায়? ঠিক আছে, সাতাশ। আচ্ছা, ওর মালিকের নাম্বার দেন, নাম্বার দেন। মালিকের নাম্বার দেন। এই তোমার নাম কি বাবা? কোন স্কুলে পড়ে? এই আচ্ছা, এই জোরে কথা বলবেন না। আরে উত্তরে মই তো এটা মই তো আরে দাঁড়ান, ওদেরকে থানায় নিয়ে যেতে হবে, থানায় নিয়ে যেতে হবে। বাচ্চাটা কি বলে শুনুন না। কি হয় উনি? তাদের বাসায় আপনি কতদিন যাবত থাকেন? বাসা কোথায়? কোথায় গিয়েছিলেন আপনারা? উনি কোথা থেকে নিয়ে আসছে তোমাকে? কিডন্যাপ করে? হ্যাঁ, কিডন্যাপ করে নাই? কি করেছে? বাসায় নিয়ে যাচ্ছে? তোমার বাবা মা বলেছে? হ্যাঁ, না না, ওনাকে তোমার সাথে কে মানে তোমাকে যে নিয়েছে কে নিতে বলেছে?